শাসক দল এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন যে দুর্নীতির কারণে বাইরে থেকে মাছ আনতে হয় বাংলায়। তৃণমূলের দুর্নীতির কারণে এই মৎস্য উৎপাদনে পিছিয়ে রয়েছে বাংলা, বললেন প্রধানমন্ত্রী। একদমই তাই। প্রায় 7,000 কোটি টাকা শুধুমাত্র মৎস্য চাষী উন্নয়নে দেওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ যোজনা এরকম একটা যোজনা বানা হয়েছে। সেই যোজনাতে নবান্ন থেকে বলা এবং তাতে বলা হলো যে সরাসরি ডাইরেক্ট ট্রান্সফার করে দেওয়া হবে, মানে মৎস্য চাষীদের কাছে সরাসরি টাকা গিয়ে পৌঁছে যাবে যাতে তারা মাছ চাষে স্বনির্ভর হন এবং যাতে মাছ চাষ আরো বাড়ে পশ্চিমবঙ্গে। কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বলেন ওসব একদম চলবে না, টাকা আগে নবান্নে পাঠিয়ে দাও, তারপরে আমরা হিসেব করে দেখবো কে বড় মাছ চাষী। মানে এটা বলতে পারেনি যে ওই শান্তিনিকেতনের লোকটাই সব থেকে বড় মাছ চাষী, ওটাই তো। তারপরে হচ্ছে দেশের খাবারের পাশে যার বাড়ি সেই লোকটা দ্বিতীয় বড় মাছ চাষী। এইরকম সবাইকে টাকা পয়সা দেওয়ার পরে যদি কিছু বেঁচে টেচে থাকে তখন ওই শাহজাহান, জাহাঙ্গীর এদেরকে দেওয়ার পরে হুমায়ুন কিছু পেতেন বা লুকিয়ে পেতেন মাছ চাষী বড় বড়। তো এইসব বড় বড় মাছ চাষিরা পাওয়ার পরে তারপরে ঠিক হয়ে চুনোপুটি যা যা পড়ে থাকতো সেটা দু একজনকে দিয়ে বলতেন সব টাকা শেষ, কেন্দ্র কেন টাকা দেয় না? কি অন্যায় বলুন তো। কেন্দ্রীয় সরকার মনে করেছিলেন যে সরাসরি মাছ চাষিদের টাকা দেবেন এবং সেটা 1 টাকা 2 টাকা নয়, 6,500 কোটি টাকা। এসব করলে হবে? বাম আমলে আমরা দেখতাম বামেরা মিথ্যা কথা বলতো যে আমরা মাছ উৎপাদনের শীর্ষে, তারপরে দেখা ওটা মাছ নয়, মাছের ডিম উৎপাদনের শীর্ষে, মাছের চারা উৎপাদনের শীর্ষে। সেই সব ডিম নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে বড় করে মাছ বানিয়ে নিয়ে এখানে এসে আবার বিক্রি করা হতো। কিন্তু 2011-তে যে কাতলা মাছ আমরা 200 টাকা কেজিতে কিনতাম, আজকে সেটার বাজার রেট হচ্ছে 600 টাকা। আপনি চলে যান সল্টলেকের বাজারে, আচ্ছা সল্টলেক নয় একটু অন্যরকম বাজার মনে হবে, হ্যাঁ, তো প্রান্তিকদের বাজারে চলে যান, আপনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যে কোনো জায়গায় চলে যান, কাতলা মাছ, চিংড়ি মাছ বা যে কোনো রুই মাছ, ছোট মাছ, বড় মাছ সর্বত্র এক অবস্থা, একই পরিস্থিতি। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর যা অবস্থা করেছে তৃণমূল কংগ্রেস, যেটুকু মাছ বাঙালির পাতে আছে সেটুকুও তুলে নেবে। তার কারণ হচ্ছে শুধুমাত্র তো এই দুর্নীতি নয়, যত জলাভূমি ছিল যাতে মাছ চাষ হতো তাতে তো প্রমোটারদের কাছ থেকে টাকা নিয়ে সব জলাভূমি বন্ধ করে মাছ চাষ বন্ধ করে দিচ্ছে। এটাও তো একটা দুর্নীতি। ভারতীয় জনতা পার্টি আর কিছুদিন ওয়েট করুন, 4 তারিখের পরে আমরা সেবা করার সুযোগ পাবো পশ্চিমবঙ্গবাসী। আমরা এসব দুর্নীতিও দূর করবো, তার সঙ্গে মাছ চাষিদের জন্য কেন্দ্রীয় বরাদ্দ যে টাকা আছে সেই টাকা অতি দ্রুত মাছ চাষিদের কাছে পৌঁছে দেবো এবং আমরা একটা নির্দিষ্ট মাছ চাষের জন্য নীতি নেব যাতে মাছে ভাতে বাঙালি, শুধু পশ্চিমবাংলার বাঙালির জন্য নয়, ভারতের অন্য অন্য রাজ্যে, গুজরাট থেকে আর ইলিশ আনতে হবে না, কিংবা আনলেও সেটার পরিমাণ খুব কম হবে। অন্য থেকে আর পাকা কাতলা মাছ এইসব আর আনতে হবে না, আমাদের মাছেতে আমরাই স্বয়ংসম্পূর্ণ। যোগাযোগ মধ্যপ্রদেশের সিএম মোহন যাদবের সঙ্গে হয়েছিল, দেখা করার জন্য দিল্লির মধ্যপ্রদেশ ভবনে ডাকা হয়েছিল। ভিডিও দেখিয়ে হুমায়ুন বিজেপির আদাতের অভিযোগ ছিল। বুঝতে পারলাম না, আবার বলুন। যোগাযোগ করার জন্য মধ্যপ্রদেশের সিএম মোহন যাদবের সঙ্গেও দেখা করার কথা বলা হয়েছিল এবং তার পাশাপাশি দেখা করার জন্য দিল্লিতে ডাকা হয়েছিল। এটা দাবি করেছে। ভোট নিয়ে এখন খুব ব্যস্ত, বুঝলেন, পশ্চিমবঙ্গ নিয়ে এখন ভাবছি, এখন আর ওই ভারত ভ্রমণে যাবো না। এরপরে ভোট হয়ে যাওয়ার পরে যারা এইসব অভিযোগ আনছে তারা তো ভারত ভ্রমণে যাবে, দুটো ভাবে যাবে। এক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আয় আয় বলে যে নিশীথ ডাকের যত চিঠি সেই সবের উত্তর দিতে যাবে, আর তার সঙ্গে নিজেরাও বেড়াতে চলে যাবে, কেননা জনতা জনার্দন রেগে গেছে। আর মাঝে মাঝে এইসব জনতারা করছেন, কি বলে, রেগে যাচ্ছেন, স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ কালকে অভয়ের মায়ের উপরে হয়েছে। আমরা এইসব স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভের উল্টোটাও হয়তো দেখতে পাবো, কি মানে আমরা তো চেষ্টা করবো যাতে না হয়, কিন্তু মানুষ তো এতদিন ধরে 15 বছরের রাগ, যে ভাষায় তৃণমূল শিখিয়েছে সেই ভাষায় যদি উত্তর দিতে শুরু করে তাহলে অনেককেই ভারত ভ্রমণে যেতে হবে, তখন ওখানে বসে আপনাদের ওরা বাইক দিয়ে দেবে। ক্ষমতা এলে বাংলার জন্য 6 গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে আইনের শাসন হবে বাংলায়, দুর্নীতিগ্রস্তদের জেল নিশ্চিত, বাংলায় শরণার্থীদের সাংবিধানিক অধিকার আর 7ম পে কমিশনের গ্যারান্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ তিনি বললেন। এবং ওই যেখানে শরণার্থীদের সাংবিধানিক অধিকার তার সঙ্গে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের বিতাড়। আমরা এই 6টা, এটা মোদির গ্যারান্টি, সারা বিশ্ব জানে মোদির গ্যারান্টির মানে কি। আর এই গ্যারান্টি কালকে থেকে দেওয়ার পরে শুনছি অনেক পাড়ায় এই গুলশন
গুলশান কলোনিরও নাকি কিছু জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, আজকে সকাল থেকে নাকি ওখানে নতুন বাস লাগিয়ে দিয়েছে। আপনারা একটু ক্যামেরা ট্যামেরা নিয়ে যান, এরকম অনেক জায়গা আছে। আস্তে আস্তে লোকজন নাকি খালি হয়ে যাচ্ছে, কেন জানি না। ভোট আসার আগে যারা ছাপ্পা টাপ্পা দেবে বলে ঠিক ছিল, জিতিয়ে দেবে, কেন ওটা চলে যাচ্ছে কেন বলুন তো? মোদির গ্যারান্টি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মোদিজি বলে গেছে হবে। এখানে নয়, পাকিস্তান বা বাংলাদেশে পালিয়ে গেল, খুঁজে খুঁজে বার করে ওই গ্যারান্টি মোদিজি পালন